এর আগে তোমাদের 156 পৃষ্ঠা অবধি শিখিয়েছি। আজ শুরু হবে 157 পৃষ্ঠা থেকে। 157 পৃষ্ঠায় কি বলছে? দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক খোঁজে। এখানে সামান্য ভগ্নাংশ কাকে বলা হয়? সামান্য ভগ্নাংশ তাকে বলা হয় যার লব আর হর থাকে, তাকে সামান্য ভগ্নাংশ বলা হয়। এবার লব আর হর যদি থাকে, সে উপরে বড়ও হতে পারে ছোটও হতে পারে, নিচে বড় হতে পারে ছোট হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু যার লব আর হর থাকে সেই হলো সামান্য ভগ্নাংশ। যেমন জীবের কয়টি ভাগ? দুটি ভাগ। কি কি? উদ্ভিদ আর প্রাণী। এবার জীব কাকে বলে? যাদের প্রাণ আছে, যাদের চলন ও গমন আছে, তাদেরকে জীব বলা হয়। এবার জীবের প্রকারভেদ: প্রাণী আর উদ্ভিদ। উদ্ভিদ হলো গাছপালা আর মানুষ, গরু ছাগল ভেড়া ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাণী। তেমনি অঙ্কের ক্ষেত্রে তেমন হচ্ছে সামান্য ভগ্নাংশ। এবারে সামান্য ভগ্নাংশের মধ্যে দুটি প্রকারভেদ আছে, একটা হলো প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত। ঠিক আছে, সে একই ব্যাপার। এবার প্রকৃত কাকে বলে, অপ্রকৃত কাকে বলে, সেটা তো তোমরা জানো। তাহলে বোঝা গেল সামান্য ভগ্নাংশ কাকে বলে। তাহলে চলো শুরু করি দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করে। তাহলে এখানে প্রথমে একটা করে দেওয়া আছে 0, 2, 5 প্রকৃত ভগ্নাংশ হবে, কারণ উপরে ছোট নিচে লব ছোট হর বড়, তাহলে এটা প্রকৃত হবে। তাহলে ওখানে করে দেওয়া আছে এটা মিশ্রও হবে না, মিশ্র হয় শুধুমাত্র অপ্রকৃত ভগ্নাংশগুলি। তারপরে দুইটাও করে দেওয়া আছে 2098/1000 সমান 2×98 এটাও করে দেওয়া আছে, এটাও সহজ। আমি 3 নম্বর এটা করছি, দেখো। তাহলে মিশ্রটা করে দেওয়া আছে কত? 4×3=25/1000। ঠিক আছে, এটাকে অপ্রকৃততে নিয়ে গেলে কি হবে? এর সাথে গুণ করে যোগ করে দেবো, তাহলে 4325 হয়ে যাবে। 4325 নিচে 1000 হয়ে যাবে, 1000। এবার এটা দশমিকে নিয়ে গেলে কি হবে? এই যে তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যার পর দশমিক দিয়ে দেবো, তাহলে এখানে লিখে নেবো 4, 3, 2, 5। তাহলে তিনটে সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম এখানে, তাহলে 4.325 হয়ে গেল। তারপর এটা দশমিক 4.078, 4.078। তাহলে এটার মান কিভাবে বার করবো? এটাও অপ্রকৃত হয়ে যাবে, তাহলে এই দশমিকের জন্য একটা 1, তিনটি সংখ্যা, তিনটি শূন্য, তারপরে সব সংখ্যা কটা লিখে দেবো, দশমিকটা তুলে দিই। তাহলে 4.078 হয়ে গেল। তাহলে এটাকে ভাগ করলে কত হবে? 4000। 78 অবশিষ্ট থাকবে, তাহলে 4×1000 78 বাঁচবো, হয়ে গেল। তারপর আর কি করার মতো আছে? মাঝখানেটা দেখো, 5097/1000, 1000। তাহলে এটাকে যদি মিশ্রতে করি কত হবে? 5000কে 5 দিয়ে করলে 5000, তাহলে অবশিষ্ট কত থাকবে? 97। তাহলে নিচে 1000 লিখে দেবো, কারণ এসব ভাগ অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমাদের শিখিয়েছি এর আগে, তোমরা বুঝে গেছো। তাহলে এটাকে দশমিকে নিয়ে গেলে কি করবো? এটা লিখে দেবো 5, 0, 9, 7, তিনটি শূন্য আছে, তিনটি সংখ্যার পর দশমিক দেবো, হয়ে গেল 5.097। তারপরে একদম লাস্টে দুটো করে দিচ্ছি, দেখো। লাস্টে দুটো 5×7=1000, তাহলে 5007 হবে। 5007/1000, তাহলে এটাকে দশমিকে নিয়ে গেলে কি হবে? সংখ্যাগুলো সব লিখে দাও, তাহলে তিনটি সংখ্যার পর দশমিক দিয়ে দাও, 5.07 হয়ে গেল। একদম লাস্ট এটা দেখো, 123×23=1000। তাহলে এর পূর্ণ সংখ্যা কি হবে? এটা গুণ করে তিনটি শূন্য দিয়ে দাও পাশে, তারপরে 23 যোগ করে দাও, তাহলে 1000কে গুণ করলে 1,23,023 হয়ে যাবে। বাই 1000 পূর্ণ করলে তিনটি সংখ্যা হবে, তাহলে 123,023। তাহলে তিনটি সংখ্যার পর দশমিক দেবো এখানে, তাহলে হয়ে গেল 123.023। বোঝা গেল? 157 পৃষ্ঠা হয়ে গেল। ওটা 158 পৃষ্ঠার প্রথমে দেখো, 158 পৃষ্ঠার তিনটি একই অঙ্ক, একদম সেম। তাহলে তিনটির মধ্যে তোমরা একটা করে নিও, যে কোনো একটা করতে পারলে তিনটি পারবো। ঠিক আছে, এর তিনটে তোমাদের হোমওয়ার্ক থাকলো। নিচের সমস্যাগুলি সমাধান করে এক একটা দেখো করে দেওয়া আছে। 2 নম্বরটা দেখো, বলছে আজ আমি আমার জেঠুর বাড়ি যাব,
আমি বাড়ি থেকে প্রথমে 1.223 কিলোমিটার পথ হেঁটে গেলাম, তারপরে 11.272 কিলোমিটার পথ বাসে গিয়ে আবার 0.35 কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ হাঁটলাম, তাহলে তিনজনেরই যোগ করে দেবো। তাহলে সব থেকে বড় কে আছে? 11.272। এবার এটা যোগ করে দাও, হয়ে যাবে, বার হয়ে যাবে। তাহলে 5 আর 1 6, 7 আর 2 9, 9 আর 5 14, 4, হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 3 8, দশমিক বসে গেল 2 1। তাহলে এটাই হলো উত্তর। তাহলে আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ হেঁটে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা খালি যোগটা করে দেবো, মোট কত কিলোমিটার পথ গেলাম। এবার যদি হেঁটে কত কিলোমিটার গেল তাও বার করতে পারতাম, দুটো হাঁটা যোগ করতাম, সবগুলো যোগ করে নিয়ে দুটো হাঁটা যোগ করে তারপর বিয়োগ করতাম। কিন্তু এখানে শুধু একটা উত্তর চেয়েছে, আমি মোট কত কিলোমিটার গেলাম। তাহলে উত্তর হলো এটাই, আমি মোট 12.846 কিলোমিটার পথ গেলাম। এখানে 4 জায়গায় 6 লিখে দিয়েছিলাম, তাই একটু ঘিচেমিচে হয়ে গেল, বুঝে নে। 3 নম্বরটা কি বলছে? বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে, আমি আরো 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে 8.15 লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? তাহলে বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার আছে, আর 2 বালতি জল ঢেলেছে, তাহলে 8.125কে 2 দিয়ে গুণ করে দিতে হবে, বা দুটো যোগ করে নিতে পারো, ঠিক আছে। তারপর ওই মোটটা যোগ করে দেবা, 8.151, 2 দিয়ে যদি গুণ করতে না পারো তাহলে যোগ করে দেবা দুবার, 203.16। আর চৌবাচ্চায় অলরেডি জল ছিল কত? 10.251, আর আমি ঢেলেছি কত? 16.302। তাহলে মোট কত আছে? 12 হয়ে যাবে, 355.6২ হয়ে গেল। তাহলে এখানে উত্তর হবে, এখন চৌবাচ্চায় রইল ঠিক আছে, এখন চৌবাচ্চায় রইল 26.553 লিটার জল। 4 নম্বরটা দেখো কি বলছে, বাড়ির খাবার জল রাখার পুজোয় মানে কলসে, বাড়ির খাবার জল রাখার পুজোয় 2.78 লিটার জল আছে, 3টে 1 লিটার জল ভর্তি বোতলের জল পুজোয় ঢালা হলো। এখন কত লিটার জল ঢালা হলো? তাহলে 2.73 লিটার জল আছে, আর 1 লিটারের 3টে বোতল মানে 3 লিটার, তাহলে পুজোয় ঢাললো, তাহলে সব যোগ হয়ে যাবে। তাহলে জল আছে লিখবো এখানে, লিটার, আর জল ঢাললাম কত? 1 × 3 = 3 লিটার। তাহলে 2.783, 3 দশমিক, এখানে শূন্য দিতে পারে যোগ করার সহজের জন্য, এটা তো পূর্ণ সংখ্যা 3 লিটার, তাহলে যোগ করে দিলে 5.783 লিটার। তাহলে এখন কত লিটার জল পুজোয় আছে? উত্তর, এখন 5.783 লিটার জল পুজোয় আছে। হয়ে গেল। তোমার ওজন ড্যাশ কিলোগ্রাম, তোমার বোনের ওজন 20.25 কিলোগ্রাম, তোমার দাদার ওজন 42.719 কিলোগ্রাম, তোমাদের তিনজনের মোট ওজন কত? এবার তোমার যেটা নির্দিষ্ট ওজন সেটা ওখানে লিখে দেবা, দিয়ে তিনজনে যোগ করে দেবা, ঠিক আছে। এটা তোমরা নিজেরা করে নিও, আমি অঙ্কটা পাতিয়ে দিচ্ছি, সেভাবে করে নিও 5-এরটা। তাহলে বোনের ওজন লিখবা, দাদার ওজন কত? এবারে তোমার যেটা ওজন হবে, তোমার ওজন সেটা লিখে দিয়ে যোগ করে দেবা, এখানে লিখবা আমার ওজন, তোমার ওজন যেটা হবে সেখানে এটা লিখে দিয়ে
এখানে যোগ করে দেবা। তাহলে তারপর এখানে লিখে দেবা আমাদের 3 জনের মোট ওজন। যা বার হবে সেটা এখানে উত্তরে লিখে। এবার 159 পৃষ্ঠায় দেখো কি বলছে, নিচের সমস্যাগুলি সমাধান করে। রোকেয়া ও ইপ্সিতা একই মাপের দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে। রোকেয়া 10.925 কিলোগ্রাম চাল, 0.775 কিগ্রা ডাল ও 1 কিগ্রা চিনি কিনেছে। ইপ্সিতা 8.773 গ্রাম চাল, 1.125 কিগ্রা ডাল ও 3 কিগ্রা ময়দা কিনেছে। কার ব্যাগ কত বেশি ভারী? ঠিক আছে, তাহলে দুজনের যোগ করে বিয়োগ করে দিলেই উত্তরটা বার হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে রোকেয়াটা আগে যোগ করবো। রোকেয়া কি কি কিনেছে এক একটা দেখো। 159 পৃষ্ঠার চিনি কিনেছে কত? 1 কিগ্রা। তাহলে এখানে শূন্য দিয়ে দিও, যোগ করা সহজ হবে। তাহলে মোট কত কিনেছে? যোগ করলে 5 5 মিলে গেলে 0। 9 আর 1 10, হাতে 1 ছিল। তাহলে 9 আর 7 16, 16 আর 1 17, 7 দশমিক বসিয়ে দিলে হাতে আছে 1। তাহলে 1 আর 1 2 আর এখানে 1। তাহলে মোট বাজার করেছে 12.700। এর ওজন হলো রোকেয়ার ওজন। এবার ইপসিতার বার করব। তাহলে যদি যোগ করে দিই 8 9 8 দশমিক 9, 9 আর 3 12। এটা ইপসিতার ওজন। তাহলে এই দুজনের মধ্যে থেকে বিয়োগ করতে হবে। তাহলে এ দেখো এটা বড় সংখ্যা, এরও 12 এরও 12। তাহলে আর বিয়োগ করে দিলে বার হয়ে যাবে 12.898 12.700। তাহলে 8 9 1.0। তাহলে এত কিগ্রা ওজন বেশি। তোমাদের বইতে দেখো যোগটা ভুল করা আছে, বইয়ের মতো করে করবা না, বই ভুল করা আছে দেখো। 7.33 যোগ 1.125, তারপর 3 শূন্য, ওখানে 5 আর 3 8 হবে, ওখানে 1 লিখে দিয়েছে। বই যোগটা ভুল। ঠিক আছে, বইয়ে ভুল ছাপা আছে। তোমরা চিন্তা করো না যে আমি ভুল করেছি, বইতে ভুল ছাপা আছে, বইতে ভুল করা আছে। দেখো অঙ্ক যোগ সব ভুল করা আছে। তোমরা যদি বিশ্বাস না হয় করে দেখতে পারো। অঙ্কটা ভুল করা আছে, আমি যেটা করে দিলাম এটা। 6.285 কিলোমিটার লম্বা একটা রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.37 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামত কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? তাহলে ওই যে মোট রাস্তা আছে তার সাথে 2 দিনকার যোগ করে দিলে 3 দিনে কত করতে হবে সেটা বার হয়ে যাবে। তাহলে এখানে লিখে নেবো মোট রাস্তা। দুদিনে মোট রাস্তা হয়েছে তাহলে যোগ করে দেবো 4 9 4.3। তাহলে এবার বাকি আছে কতটুকু? এটা থেকে এটা বিয়োগ করে দেবো। 6.285 বিয়োগ 3.494। তাহলে 1 9 5 7 4 হয়ে যাবে 2। ঠিক আছে, এটা হলো উত্তর। তাহলে তৃতীয় দিনে কতটা মেরামত করতে হবে? তাহলে এখানে উত্তরে লিখে দেবা তৃতীয় দিনে 2.791
কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। তিন নম্বরটা দেখো, নাসিবা দু ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তাহলে প্রথমে দু ঝুড়ি আম যোগ করে নেবো, তারপরে যে কড় বেঁচে আছে ওটাও যোগ করে নেবো, মোটের সাথে ওটা বিয়োগ করলে উত্তর বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোট দু ঝুড়িতে আম আছে, এখানে লিখবো 3 নম্বরে। প্রথম ঝুড়িতে কত আছে? 15.825। দ্বিতীয় ঝুড়িতে কত আছে? 18.387। 5-এর সাথে 12 2, হাত থাকছে 1, 8 আর 3 10 11, হাত থাকছে 1, 8 আর 3 11, 11 আর 1 12 2, হাত থাকছে 1, 8 আর 5 13, 13 আর 1 14 4, হাতে থাকছে 1, তাহলে 1 1 2 আর 1 3। তাহলে মোট আম হলো এত কিগ্রা। ওটা আম পড়ে আছে কত? আম পড়ে আছে কত সেটা যোগ করে নেবো। তাহলে প্রথম ঝুড়িতে 2.178, দ্বিতীয় ঝুড়িতে কত পড়ে আছে? 5.188, তাহলে 6, হাত থাকছে 1, 15 আর 1 16 6, হাত থাকছে 1 3.7। ঠিক আছে, তাহলে বাজারে নিয়ে গিয়েছিল মোট আম 34.211 কেজি, আর পড়ে আছে 7.366 কেজি। তাহলে সে মোট কত কিগ্রা আম বিক্রি করলে বার হয়ে যাবে। তাহলে এখানে এখানে লিখবো মোট আম বিক্রি করলো, ওটা থেকে ওটা বিয়োগ করে দিলে বার হয়ে যাবে। তাহলে 12 থেকে বিয়োগ করলে 6, 11 থেকে 7 বিয়োগ করলে 4, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে 8, তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে 6 হবে, তাহলে 26 দশমিক, তাহলে সমান সমান 26.846 কিগ্রা আম বিক্রি করেছে। হয়ে গেল। তারপরে বলছে ছোট থেকে বড় সাজায়। ছোট থেকে বড় সাজানো তোমাদের তো শিখিয়েছিলাম এর আগের। তাহলে দেখো ছোট থেকে বড় সাজায় কয়েকটা, দেখো কয়েকটা কত আছে? 0.235, 0.235, 0.583 ও 0.156। তাহলে এর মান কত হলো? সমান সমান 1000-এর মধ্যে 235। 1000-এর মধ্যে 583। 1000-এর মধ্যে 156। তাহলে কি বলেছে? ছোট থেকে বড় সাজায়। তাহলে ছোট সংখ্যাটা আগে লিখবো কত? এ, তারপরে একটা ফাঁকা জায়গা রাখবো, তারপরে এ, তারপরে 0.583। তাহলে একে খোঁচা মারছে, একে খোঁচা মারছে, হয়ে গেল। ঠিক আছে, ছয়টা দেখো, 6.006, 6.606, 6.066। ঠিক আছে, তাহলে এর মান বার করে নেবো। তাহলে এগুলো সবগুলাই হচ্ছে মিশ্র, কারণ সামনে পূর্ণ সংখ্যা আছে। তাহলে 1000 দিয়ে নেবো, 3টি সংখ্যা আছে দশমিকের পর। তাহলে এ হয়ে গেল 6006।
তাহলে এ কত হবে 6606। এ কত হবে 6066। ঠিক আছে, তাহলে হাজারের মধ্যে 6066, এ 6600, তাহলে এ 6, তাহলে এ সব থেকে ছোট হচ্ছে এ 6.006, তারপর ফাঁকা রাখবা, তারপরে এ হবে 6.066, তারপরে লাস্টে এ হবে বড় 6.606। তাহলে একে খোঁচা মারলো, একে খোঁচা মারলো, এ ছোট হয়ে গেল উত্তর। ঠিক আছে, গয়েরটা কত আছে 0.005, 0.05 ও 0.5। তাহলে এর মান কত হলো 1000-এর মধ্যে 5, এ হলো 100-র মধ্যে 5, এ হলো 10-এর মধ্যে 5। তাহলে যদি 10-এর মধ্যে 5 পাই তাহলে 1000-এর মধ্যে 500 হয়ে যাবে, এ হলে 1000-এর মধ্যে 50 হয়ে যাবে, আর এ তো 5ই পেয়েছে, তার জন্য সব থেকে ছোট হলো এ। সুতরাং 0.005 ফাঁকা জায়গা রাখবা, তারপরে 0.05, তারপরে ফাঁকা রাখবা 0.5। এ হলো সব থেকে বড়, একে খোঁচা মারলো, একে খোঁচা মারলো, ব্যাস উত্তর হয়ে গেল। তারপরে ঘ আর ইঙ্গরটা তোমরা নিজেরা করে নিও, আমি লাস্টে চয়েরটা করে দিচ্ছি। 108.003, 106.921, 108.903। তাহলে এর মান বার করে নেবো আগে। তাহলে 1000, 108.003, তারপরে 106.921 সমান সমান এরও 1000 হবে, তাহলে 106.921, তারপরে 108 মানে দশমিক দিই নে 903 সমান সমান এরও 1000, তাহলে এ দেখো 1,08,003। ঠিক আছে, এ 1,08,003, এ 1,06,921, আর এ 1,08,903। তাহলে এ 1,08,000, 1,08,003, আর 1,08,903, তাহলে এ হচ্ছে সব থেকে বড়, আর সব থেকে ছোট হচ্ছে এ। তাহলে এখানে লিখবো কত, ছোটটাকে আগে লিখে নেবো 106.921, ফাঁকা রাখবো একটু, তারপরে 108.003, তারপরে 108.903। তাহলে একে খোঁচা মারবে, একে খোঁচা মারবে, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে 159 পৃষ্ঠা অবধি থাক, এরপরে 160 পৃষ্ঠা শেখাবো।